আজকে পাটিসাপটা পিঠা বেক করে দেখাবো ডিফারেন্ট স্টাইলে। তো চলুন দেখে আসা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমে নিয়ে নিব চাউলের গুঁড়া, ময়দার গুঁড়ো, 2টা ডিম। বিসমিল্লাহ। প্রথমে নিয়ে নিব 2 গ্লাস চাউলের গুঁড়ো। এরপরে নিয়ে নিব 1 গ্লাস ময়দা। তারপর নিয়ে নিব আন্দাজ মতন লবণ। এরপর পানি নিয়ে নিব আন্দাজ করে। যতক্ষণ আমার মিক্সচারটা ঠিক মতন মিক্সড না হয়ে আসে ততক্ষণ আমি পানি নিতে থাকবো। পানিটা কিন্তু আমি আন্দাজ করে নিতে থাকবো যতক্ষণ আমার মিক্সচারটা ঠিক মতো মিক্স না হয়ে আসবে। এরপর নিয়ে নিব আমি 2টা ডিম, যেটা নিয়ে আমি ভালো করে ফেটে নিব। আমার মিক্সচারটার টেক্সচার কিন্তু এক্স্যাক্টলি এরকম হতে হবে। তো অলরেডি আমার মিক্সচার রেডি। তো এটাকে আমি 2 আওয়ার্সের জন্য রেখে দিব। এরপর আমি গুড়ের লিকুইড নিয়ে নিলাম, যেটা নাকি অরিজিনাল দেশের থেকে আনানো। আর এটা বিক্রমপুর থেকে আমি খিসা এনেছিলাম, যেটা রাবড়িও বলে, অনেকে খিসাও বলে। তো সেটা আমি 2টা মিলে আমি মিক্সড করে নিব ভালো করে, এবং মিক্সড করতে থাকবো যতক্ষণ এটা আমার আঠালো টাইপের না হয়ে আসবে। এরপর আমি 200 গ্রাম মিল্ক পাউডার নিয়ে নিব, দুধের গুঁড়ো। আমার খিসাটা অলরেডি রেডি, টেক্সচারটা ঠিক ওরকমই হয়ে আসছে যেটা আমি চাচ্ছিলাম। তো আমার খিসা রেডি আলহামদুলিল্লাহ। তো এখন আমি শুরু করে দিব আমার পিঠা বানানো। এরপর প্যানে আমি একটুখানি তেল নিয়ে নিব। তারপর প্যানটা গরম হয়ে গেলে 2 আওয়ার্স যেটা মিক্সচারটা আমি করে রেখেছিলাম সেটা আমি প্যানে নিয়ে নিলাম। এটা আমি ডোটা বানানোর জন্য পিঠার। তারপর আমি রাবড়ি নিয়ে নিলাম, যেটা নাকি খিসা। এরপর আমি চতুর্দিকে আমি নিয়ে নিব, তেল দিয়ে নিব। এরপর একটু তেল দিয়ে আমি পিঠাটাকে সুন্দর মতন রোলের মতন করে ভেজে নিব, যেটা নাকি খেতে খুবই সুস্বাদু, খুবই মজা লাগে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব মজা লাগবে খেতে। এটা একটু ডিফারেন্ট স্টাইল, এটা আমার মার রেসিপি। তো আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাস্ট করবেন ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।